স্মার্টফোনের স্ক্রিনে ভেসে ওঠা অচেনা এক বিদেশি যুবকের হাসি, ইন্টারনেটের মাধ্যমে অনুবাদ করে পাঠানো মিষ্টি কথার বার্তা, আর সেই সাথে ভিনদেশি এক ঝলমলে শহরের রঙিন জীবনের হাতছানি। গ্রামের সহজ সরল কিশোরীদের কাছে এটি যেন এক স্বপ্নের মতো। খুব সহজেই সেই ভিনদেশি যুবকের প্রেমের ফাঁদে পড়ে যায় তারা। আর এরপর হঠাৎ একদিন সেই যুবক সুদূর পথ পাড়ি দিয়ে বাংলাদেশে এসে হাজির হন। চাকচিক্য আর অর্থের প্রলোভন দেখিয়ে ধুমধাম করে বিয়ে সম্পূর্ণ হয়। তারপর স্বপ্নের দেশ চীনের উদ্দেশ্যে উড়াল দেয় সেই নবদম্পতি। কিন্তু বিমানের চাকা যখন চীনের মাটি স্পর্শ করে, তখন সেই রঙিন স্বপ্নের পর্দা হঠাৎ করেই ছিঁড়ে যায়। নেমে আসে এক ভয়ঙ্কর অন্ধকার। যে যুবকের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন দেখার কথা ছিল, সেই স্বামী টাকার বিনিময়ে তাকে বিক্রি করে দেয় এক অচেনা জগতে। কিভাবে ঘটছে এমন অকল্পনীয় ঘটনা, আর কারা এই বিদেশি প্রতারকদের দেশের আনাচে কানাচে পৌঁছে দিচ্ছে? বিয়ের নামে বিদেশে নিয়ে গিয়ে নিরীহ মেয়েদের সাথে ঠিক কি ঘটানো হচ্ছে? দর্শক, পর্দার আড়ালের সেই ভয়ঙ্কর আন্তর্জাতিক সিন্ডিকেটের পুরো জাল নিয়ে চলুন আজকে আলোচনা করা যাক। সুদূর চীন থেকে ইন্টারনেটের মাধ্যমে ভেসে আসছে এক তরুণীর বুক ফাটা কান্না। সব চাইনিজ ছেলেগুলা কাজ করতেছে, ওইখানে নিয়ে গেছে, খারাপ কাজের কথা আমারে বলে। এখানে খারাপ কাজ না করি আমি দেশে যাইতে পারবো না। মানে বিক্রি করবে এটা নিয়ে শিকার হচ্ছে কিন্তু দরিদ্র এবং সুবিধা বঞ্চিত নারীরা। তো এই যে আমাদের বাংলাদেশিদেরকে বিয়ের কথা বলে আপনার চায়নায় বিক্রি করে দেওয়া হবে, পতিতলে বিক্রি করে দেওয়া হবে, এবং সেই ঘটনা। নাম তার আঞ্জু আরা। ভিডিও কলে কথা বলার সময় বারবার আতঙ্কে কেঁপে উঠছিলেন তিনি। তার চোখে মুখে চরম ভয় আর বাঁচার তীব্র আকুতি। তিনি জানিয়েছেন তাকে একটি 4 দেয়ালের নির্জন কক্ষে বন্দি করে রাখা হয়েছে, যে ঘরে সাধারণ একটি ফ্যান পর্যন্ত নেই। খাবার দেওয়া হয় নামমাত্রই। বেঁচে থাকার ন্যূনতম অধিকারটুকুও তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আঞ্জুয়ারা খুব সাধারণ একটি জীবন আর সুখের সংসারের আশা করেছিলেন। টিকটক নামের সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পরিচয় হয়েছিল মিংচং নামের এক চীনা যুবকের সঙ্গে। সেই পরিচয়ের সূত্র ধরেই গড়ে ওঠে সম্পর্ক। মিংচং বাংলাদেশে এসে আঞ্জুয়ারাকে বিয়ের পর চীনে নিয়ে যান, কিন্তু সেখানে যাবার পরেই আসল রূপটি বেরিয়ে আসে। আঞ্জুয়ারাকে একটি অন্ধকার চক্রের কাছে বিক্রি করে দেয়া হয়। এখন পাচারকারীরা তার পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে দাবি করেছে 26 লাখ টাকা। এই বিপুল পরিমাণ টাকা না দিলে তাকে দেশে ফিরতে দেয়া হবে না বলে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে। বাধ্য করা হচ্ছে অমানবিক সব কাজে যুক্ত হতে। আঞ্জুয়ারার এই ঘটনা কোনো বিচ্ছিন্ন বিষয় নয়। এটি একটি বিশাল আন্তর্জাতিক পাচার চক্রের ক্ষুদ্র একটি অংশ মাত্র। এই ভয়ঙ্কর বাণিজ্যের পেছনে ভিনদেশি প্রতারকদের পাশাপাশি রয়েছে বাংলাদেশেরই একটি অসাধু দালাল। অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন 2টি নাম, যারা এই চক্রের মূল হোতা হিসেবে কাজ করছে। এদের একজন জাহিদুল ইসলাম বাবু এবং অন্যজন মরিয়ম খাতুন বৃষ্টি। ঢাকা থেকে কিছুটা দূরে টঙ্গী এলাকার চোরাগালিতে তারা এই বিশাল নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করছে। এই চক্রের কাজের ধরন অত্যন্ত সুপরিকল্পিত। জাহিদুল ইসলাম বাবু মূলত বিদেশি নাগরিকদের সঙ্গে দেশীয় তরুণীদের পরিচয়ের মাধ্যম হিসেবে কাজ করেন। বিদেশিরা ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসার পর বাবু তাদের থাকা খাওয়া এবং গ্রামগঞ্জে ঘুরে মেয়ে খোঁজার ব্যবস্থা করে দেন। এরপর বিয়ের ভুয়া কাগজপত্র এবং আইনি নথিপত্র তৈরি করে মেয়েদের বিদেশে পাচারের পথ সুগম করেন। অন্যদিকে মরিয়ম খাতুন বৃষ্টি নামের ওই নারী পাচার হয়ে যাওয়া মেয়েদের চীনে রিসিভ করেন। এরপর তাদের দাসত্ব এবং অন্ধকার জগতের অমানবিক পেশায় যুক্ত হতে বাধ্য করা হয়। আঞ্জুয়ারার পরিবার এ ঘটনায় থানায় মামলা দায়ের করার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাবুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তবে বৃষ্টি এখনও ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এই জাহিদুল ইসলাম বাবু কোনো নতুন অপরাধী নয়। এর আগেও বিদেশে পাচার এবং মেয়েদের বিক্রির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু আইনের ফাঁকফোকর গলিয়ে জামিনে বেরিয়ে এসে সে আবার সেই একই পেশায় ফিরে গিয়েছে। চীনের মূলধারার কিছু সোশ্যাল প্ল্যাটফর্ম এবং ডেটিং ওয়েবসাইটে বাংলাদেশে কিশোরী এবং তরুণীদের ছবি দিয়ে রীতিমতো বিজ্ঞাপন দেয়া হচ্ছে। বিদেশি পুরুষদের প্রলুব্ধ করতে বলা হচ্ছে যে নিজ দেশে বিয়ে করতে সেখানে কোটি টাকা লাগে, অথচ বাংলাদেশে খুব অল্প খরচেই বিয়ের সুযোগ মিলছে। এই প্রলোভনে পড়ে গত 1 বছরে প্রেমের চাদর গায়ে বাংলাদেশে আনাগোনা বেড়েছে শত শত বিদেশি নাগরিকের। এই চক্রের মূল টার্গেটই হলো টিকটক, উইচ্যাট আর ফেসবুকের মতো গণমাধ্যমগুলোতে বুঁদ হয়ে থাকা দেশের তরুণ কিশোরীরা।
তাদের নজর মূলত মফস্বল কিংবা প্রত্যন্ত গ্রামের দিকে, বিশেষ করে যেসব পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, তারাই মূলত এই চক্রের প্রধান শিকার। ভিনদেশি ভাষা না জানা এবং কোনো গভীর পরিচয় না থাকার পরেও অভাবের তাড়নায় বা লোভে পড়ে এদেশের পরিবারগুলো সহজেই ফাঁদে পা দিচ্ছে। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার একটি ঘটনা পুরো এলাকাকে হতবাক করে দেয়। নবম শ্রেণীর এক শিক্ষার্থী, যার বয়স মাত্র 16 বছর, সামাজিক যোগাযোগ মাধ্যমে উইচ্যাটে পরিচয়ের পর এক চীনা নাগরিকের ফাঁদে পড়েন তিনি। জংজিয়া মামুসা নামের ওই বিদেশি নাগরিক মেয়েটির টানে ঘাটাইলে ছুটে আসেন। বিয়ের আইনি বয়স না হওয়া সত্ত্বেও স্থানীয় দালাল চক্র মোটা অঙ্কের টাকার বিনিময়ে জাল কাগজপত্র তৈরি করে বিয়ে সম্পূর্ণ করে দেন। বিয়ের পরপরই দ্রুততার সাথে ওই কিশোরীকে চীনে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেই অচেনা দেশে মেয়েটির ভাগ্যে ঠিক কী ঘটছে তা আর কেউ জানে না। লোকলজ্জার ভয়ে ওই কিশোরীর পরিবার এখন এলাকা ছাড়া। পাচারকারীদের এই জঘন্য থাবা শুধু সমতলের দরিদ্র অঞ্চলেই সীমাবদ্ধ নেই। বিভিন্ন তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি এলাকার শতাধিক পাহাড়ি মেয়েকেও টার্গেট করে বিদেশে পাচার করা হয়েছে। সহজ সরল পাহাড়ি মেয়েদের উচ্চ বেতনের চাকরি এবং ভালো জীবনের প্রলোভন দেখিয়ে এই চক্র তাদের জালে আবদ্ধ করছে। সে সময় রাজপথে মানববন্ধন এবং তীব্র প্রতিবাদ জানিয়েছিল স্থানীয় আদিবাসীরা। নতুন জীবনের স্বপ্ন নিয়ে সুদূর প্রবাসে পাড়ি জমানো এই মেয়েদের শেষ পরিণতি আসলে কি, এর উত্তর খুঁজতে গেলে প্রতিবেশী দেশ পাকিস্তানের দিকে তাকাতে হবে। সেখানেও ঠিক এভাবেই শত শত নারীকে বিয়ে করে বিদেশে নেওয়া হয়েছিল। পরবর্তীতে আন্তর্জাতিক তদন্তে দেখা যায়, তাদের অধিকাংশকেই অন্ধকার জগতে বাধ্য করা হয়েছে কিংবা আটকে রাখা হয়েছে দাসী হিসেবে। খোদ চীন সরকারও নিজস্ব অভিযানে আন্তর্জাতিক মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। বহু বিদেশি নারীকে তারা উদ্ধার করেছে। চীনের নিজস্ব আইন অনুযায়ী কোনো চীনা নাগরিক যদি বিদেশি কোনো নারীকে বিয়ে করে, তবে সেই দেশের স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র উভয় মন্ত্রণালয়েরই বিশেষ অনুমতি নেবার প্রয়োজন হয়। কিন্তু জালিয়াত চক্র এই নিয়মগুলোকে প্রতিনিয়ত ফাঁকে দিয়ে ভুয়া বিয়ের সনদ তৈরি করছে। সবচেয়ে বড় আইনি জটিলতা তৈরি হয় পাচার হয়ে যাবার পর। কোনো নারী যদি কোনো ক্রমে বন্দিদশা থেকে পালিয়ে স্থানীয় বিদেশি থানায় আশ্রয় নেন, তবে সেখানেও তৈরি হয় নতুন বাধা। কথিত স্বামী সেই থানায় গিয়ে ভুয়া বিয়ের কাগজপত্র দেখান। সে দাবি করে বসে যে তার স্ত্রী রাগ করে চলে এসেছে। তখন স্থানীয় পুলিশ ভাষাগত সমস্যার কারণে এবং বিয়ের বৈধ কাগজপত্র দেখে বাধ্য হয়ে মেয়েটিকে আবার সেই প্রতারকের হাতেই তুলে দেন। এই ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বর্তমান বাংলাদেশের ইমিগ্রেশন বিভাগ বেশ কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। বিমানবন্দরে সার্বক্ষণিক বিশেষ টিম মোতায়েন করা হয়েছে। কোনো তরুণী যদি বিশেষ ক্যাটাগরির ভিসায় বিদেশে যাবার চেষ্টা করেন, তবে ইমিগ্রেশন পুলিশ তাকে কঠোর জিজ্ঞাসাবাদের আওতায় আনছে। প্রিয় দর্শক, বাংলাদেশে হঠাৎ করেই চীনাদের এ ধরনের আনাগোনা বেড়ে যাওয়া এবং বাংলাদেশি মেয়েদেরকে নির্বিচারে তুলে চীনে নিয়ে যাবার এই ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন? কেন বাংলাদেশ এখন পর্যন্ত এগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।